অবশেষে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় আলেম শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। তিনি বলেছেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণ যুক্তিসঙ্গত। অর্থাৎ আপনারা জানেন, জাতীয় সঙ্গীত রচিত হয়েছিল 1905 সালে, আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু আগেই এই সঙ্গীতটি রচিত। তাহলে যৌক্তিক কারণে বলা যায় এই সঙ্গীতটি আমাদের স্বাধীন দেশের জন্য খাসভাবে রচিত হয় নাই। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন ভারতের কবি। তিনার মৃত্যু হয় 1941 সালে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলাদেশের স্বাধীনতার সূচককে দেখেনও নাই। তাহলে কেমন করে উনার রচিত একটি গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে থাকতে পারে? শায়েখ আহমদুল্লাহ তিনি বলেন, একজন স্বাধীন দেশের মুসলিমদের ওপর একটি নাজায়েজ জিনিস চাপিয়ে দেওয়া, এটি একটি স্বাধীনতার ওপর আঘাত হানা। অর্থাৎ জাতীয় সঙ্গীতের মধ্যে শিরকের কিছু কথা রয়েছে এবং গান বাজনা রয়েছে। যেমন জাতীয় সঙ্গীতের মধ্যে মা বলে সম্বোধন করা হয়েছে, আর হিন্দু ধর্মের মানুষরা তারা তাদের দেব দেবীদের মা বলে সম্বোধন করে। তাছাড়া এই দেশের প্রতি আমাদের সবারই মায়া মহব্বত রয়েছে, স্বাভাবিক। তাই বলে দেশ পূজা আমরা করব না, দেশের প্রতি ভালোবাসা থাকবে, দেশকে আমরা পূজনীয় বিষয় হিসেবে নিব না। তাই এই সঙ্গীতের মধ্যে শিরকের গন্ধ রয়েছে। সর্বোপরি এই জাতীয় সঙ্গীতটি পরিবর্তন হোক, সেটি দাবি করেছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব, এবং বাংলাদেশের প্রত্যেক সুস্থ মস্তিষ্ক নাগরিকই এই দাবিতে সমর্থন জানাবে। কারণ প্রথমত এই সঙ্গীতটি বাংলাদেশের স্বাধীনতার পূর্বেই রচিত হয়েছে। দ্বিতীয়ত এই সঙ্গীতের মধ্যে বাংলাদেশ নামে কোনো শব্দ নেই। কাজেই আমরা দাবি করব অন্তর্বর্তী সরকারের নিকট তারা যেন অতি দ্রুত এই সঙ্গীতটি পরিবর্তন করেন।